আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন। আজকে ডক্টর বদিউল আলম মজুমদার নির্বাচন কমিশনারের প্রধান দায়িত্বে আছেন বর্তমানে। তার একটি বক্তব্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো তিনি গত লাস্ট নির্বাচনে, সংসদ নির্বাচনে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন একটা অনুষ্ঠানের মধ্যে। তিনি বলছিলেন যে আওয়ামী লীগ নির্বাচন যদি করে বা নির্বাচনে যদি দেশে সরকার হয়, বিএনপি যদি সরকার না আসে তাহলে নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না। কেননা বিএনপি এবং আওয়ামী লীগ দুইটি বাংলাদেশের অন্যতম বৃহৎ দল। তো বিএনপি যদি না আসে, নির্বাচন বর্জন করে, তাহলে যদি নির্বাচন করা হয় সেটা গ্রহণযোগ্য হবে না জনগণের কাছে। তিনি বলছিলেন, ঠিক আছে, সেটি সুন্দর কথা বলছিলেন, সেটা আমি একমত তার বক্তব্যে। কিন্তু সেই ব্যক্তি আবার গতকালকে একটা অনুষ্ঠানের মধ্যে বক্তব্য দিলেন যে আওয়ামী লীগ যদি নির্বাচন না করে বা না আসে তাহলে নির্বাচনটি আপনার গ্রহণযোগ্য হবে। কেন? আপনি একটা সময় বললেন যে একটা দল না আসলে গ্রহণযোগ্য হবে না, এখন একটা দল না আসলে বৃহৎ একটা বড় দল যেভাবে হোক, নির্বাচনে হোক বা যেভাবে হোক, তিনি 4 বারের প্রধানমন্ত্রী বা বিশাল একটা বড় দল, এখানে অনেক লোক তার সাপোর্ট এবং দল অনুসারী আছে। সেই দল না আসলে আপনি বলতেছেন নির্বাচন গ্রহণযোগ্য হবে, এটা কোন কথা? আপনি নির্বাচনে কমিশনের প্রধান দায়িত্বে আছেন, আপনি কি করবেন যে এমন একটা সিস্টেম করবেন বা নির্বাচন দিবেন যাতে দেশ বিদেশ, দেশের মানুষ, প্রতিটা মানুষ নির্বাচনটা গ্রহণ করে। সেটা আপনার দায়িত্ব। কোন দল আসবে না আসবে বা না আসলে কি হবে না হবে সেটা তো আপনার দেখার বিষয় না। আপনি সুন্দর একটা নির্বাচন পরিবেশ করে দিবেন। তা আপনি যদি ওই নির্বাচন কমিশনারের প্রধান দায়িত্বের থেকে যদি এই বক্তব্য দেন, তাহলে তো আপনি সেখানে অযোগ্যতা লাভ করলেন, বা আপনার বক্তব্যেই আপনি বোঝা যাচ্ছে যে আপনি অযোগ্য একজন ব্যক্তি। সেটা যে কোনো রাজনৈতিক দলের যদি লোকে বলতো যে এই দল না আসলে, সেই দল না আসলে, অমুক না আসলে, তমুক না আসলে নির্বাচন হয়ে যাবে, সেটা মেনে নেওয়া যায়। কিন্তু আপনি ওইখানে একটা দায়িত্বে থাকার পরে যদি আপনি বলেন যে ওই আওয়ামী লীগ না আসলে নির্বাচন হবে। আওয়ামী লীগে অনেক লোক অন্যায় করছে, খারাপ করছে, দুর্নীতি করছে, এই করছে সেই করছে। এখন অন্য সরকার আছে দায়িত্বে, অন্তর্বর্তীকালীন উপদেষ্টা বা সরকার আছে, তারা বিচার করবে, বিচার করেন, সমস্যা নাই তো। কিন্তু তাই বলে যে একটা দলের, একটা সংগঠনের সবাই খারাপ, এমন তা না। যারা খারাপ কাজ করছে তাদের বিচার করবেন, সর্বোচ্চ শাস্তি দাবি করছি। যারা দুর্নীতি করছেন, টাকা বাহিরে পাচার করছেন, তাদেরকেও আমি সর্বোচ্চ শাস্তি দাবি করছি। কিন্তু তাই বলে যারা সঠিক লোক বা সঠিক একটা দলের অনুসারী, তাদেরকে আপনি এই নির্বাচন থেকে বঞ্চিত করতে চাবেন বা বঞ্চিত করবেন বা তুচ্ছতাচ্ছিল্য করবেন, এমন তো কোনো কথা না। তো যাই হোক, আপনার বক্তব্যটা আসলেই, এটা দেশের মানুষ কিভাবে নিবে জানি না, কিন্তু আমার ব্যক্তিগত মতামত, আপনি ওই দলে, মানে ওই একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে এ ধরনের কথা বলা আপনার উচিত হয়নি।